আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো গতদিন তো আমরা আলোচনা করেছিলাম নামাজের যে ফরজ সেগুলো নিয়ে। তো আজকে আমরা জানার চেষ্টা করব নামাজের ওয়াজিব এবং নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে। হ্যাঁ? তো আপনি হচ্ছে নামাজের ওয়াজিব জি গুলো একটু সংক্ষেপে বলে দিতে পারেন। জি জি ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আর বিশেষ করে হচ্ছে আমরা গত ইয়াটা যে আলোচনা করেছি আমাদের কমিউনিকেশনের মধ্যে, অর্থাৎ সেটার মধ্যে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে নামাজের ফরজ, অর্থাৎ যেটা হলে আপনার কোনো অবস্থাতে যদি কোনো কারণে ছুটে যায় তখন আর ওই নামাজকে রিকভারি করার কোনো উপায় নেই। নামাজটা ভঙ্গ হয়ে যাবে কোনো অবস্থাতেই, আর আপনার নামাজকে অর্থাৎ নতুন করে শুরু করতে হবে আবার নামাজ। এখন যদি আপনার এরকম হয় যে কোনো ছুটে গেছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই আদৌ, সেটা হচ্ছে আল্লাহ আপনাকে যদি মাফ করে দেন এর কারণে। উম, আর জানি আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য যে, হে আল্লাহ, আপনি আমার বান্দারা যদি কোনো কিছু ভুলে যায় অথবা ভুল করে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে পাকড়াও করিয়েন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া মঞ্জুর করেছিলেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা কোনো ফরজ ছুটে যাই, যেটা আমরা কোনো অবস্থাতে আমরা গেস করতে পারিনি যে আমার কোনো একটা ফরজ এভাবে ছুটে গেছে, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে নামাজটা হয়তোবা আল্লাহ কবুল করে নিতে পারেন। এখন হচ্ছে যে নামাজের ওয়াজিব, অর্থাৎ যেটা আপনার কোন অবস্থাতে ছুটে গেলে সাহু সিজদা, অর্থাৎ সাহু অর্থ হলো ভুল, ভুলের সেজদা, ভুলের ওটা আপনার মেকআপ হয়ে যাবে ওই সেজদার দ্বারা। সেক্ষেত্রে হচ্ছে সাহু সিজদা দিলেই আপনার নামাজটা, কিন্তু সাহু সিজদা যদি না দেওয়া হয় তাহলে নামাজটা আবার পুনরায় আদায় করতে হবে। এখন যেহেতু এরকম একটা সেনসিটিভ বিষয়, সেক্ষেত্রে আমাদের এই নামাজের ওয়াজিব গুলো, যে কোন বিষয়গুলো নামাজের মধ্যে যেগুলো ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়, অথবা ছুটে গেলে যদি সাহু সিজদা দেওয়া না হয় তাহলে নামাজ আবার পুনরায় পড়তে হবে, অবশ্যই আমাদের এটা একান্ত জরুরি জানা। সেই হিসেবে আমি আর কি যেটা আলোচনা করছি যে নামাজের ওয়াজিব ফুকাহায়ে ইকরাম তারা বলেছেন 14টি, অর্থাৎ 14টি কাজ এমন রয়েছে যেগুলো নামাজের মধ্যে করা ওয়াজিব। যেমন প্রথমত যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদু শরীফ অর্থাৎ হচ্ছে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়তে হবে, সূরা আলহামদু থেকে ওয়ালা দল্লিন এই পর্যন্ত। এখন কথা হচ্ছে এখানে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যদি কোনো ইমামের পিছনে নামাজ আদায় করেন, এখন সেটা নিয়ে অনেক রকমের কথা হচ্ছে, বাট আমি যেটা বলছি এটা হানাফি মাযহাবের ফতোয়া, সেটা হচ্ছে আপনি যদি কোনো ইমামের পিছনে নামাজ আদায় করেন সে অবস্থাতে আপনি জোরে কিরাত হোক আস্তে কিরাত হোক, আপনি যা চুপ করে থাকবেন তার দ্বারাই আপনার যে আলহামদু শরীফ পুরা পড়া, অর্থাৎ ইমামের পিছনে আপনি নামাজ আদায় করতেছেন এর দ্বারাই আপনার সেই আলহামদু শরীফ পড়া হয়ে গেছে, যেহেতু আপনি ইমামের ইক্তেদা করতেছেন। এই জন্য হাদিস শরীফে বলেছে মান কানা লাহু ইমামুন ফাল কিরাতুল ইমামি কিরাতুন লাহ, অর্থাৎ যেই ব্যক্তির ইমাম রয়েছে ইমামের কিরাতটাই তার কিরাতের নামান্তর। অর্থাৎ ইমামই কিরাত পাঠ করছে, দ্যাটস মিন আপনিও কিরাত পাঠ করছেন, আপনারও কিরাত পাঠ করার কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু এক শ্রেণীর উলামা ইকরাম তারা বলেছেন যে না, নামাজ লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, তারা এই দলিল দিয়ে থাকেন যে সূরা ফাতিহা ব্যতি রেখে নামাজ হবে না। এখন সেটা হচ্ছে যে আপনি যদি এই বিষয়ের উপর আমল করতে চান যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সেই হিসেবে সেই দৃষ্টিকোণ থেকে আপনি সূরা ফাতিহা পাঠ করেন, তাহলে আপনার যে আরেকটা আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ঘোষণা, ওইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা এটা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। তাহলে তো আপনি যদি ওই যে লা সালাতা ইল্লা বি ফাতিহাল কিতাব এটার উপর আমল করতে চান তাহলে তো আর এটার উপর আমল হচ্ছে না। যদি আপনি আস্তে কিরাতের ক্ষেত্রে এটা আমল করতে পারছেন, বাট যখন ইমাম সাহেব জোরে কিরাত পাঠ করবেন তখন আপনার কি হবে? সেই হিসেবে আমরা যেটা ধরেছি যে আমাদের কথা হচ্ছে যে না, নামাজে কোনো কিরাত পাঠ করা যাবে না, ইমাম সাহেবের কিরাতই মুসল্লির কিরাত। তাহলে আমাদের তিনটার উপরে আমল হচ্ছে। একদিকে হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তার মানে ইমাম সাহেব পড়েছে আল ইমাম ইয়া আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিন,
যে ইমাম হচ্ছে জিম্মাদার মুয়াজ্জিন এবং তার অন্যান্য যারা মুসল্লি রয়েছে তাদের, সেই জিম্মাদার হিসাবে ইমাম আমার জিম্মা নিয়ে নিয়েছে কেরাতের কাজটা আমার হয়ে যাচ্ছে। আবার যখন ওইজা কুরিয়ার কোরআন ফাস্তামিউ লাহু, কোরআন যখন পাঠ করা হবে তখন মনোযোগ সহকারে শ্রবণ করতে বলছে। সেক্ষেত্রে আমি যখন নিজে পাঠ করছি না, তাহলে ইমামের কেরাতটা আমি শ্রবণ করছি, সেটার উপর আমল হয়ে যাচ্ছে। তাহলে মধ্য কথা হচ্ছে যে নামাজে ইমামের পিছনে নামাজ পড়লে কেরাত পাঠ করতে হবে না, এবং পাঠ করা হচ্ছে মাকরুহ। শুধু পাঠ করতে হবে না এটাই না, পাঠ করা মাকরুহ, অর্থাৎ পাঠ করা যাবে না। এই এরপর হলো আলহামদুর সঙ্গে সূরা মিলানো। এই সূরা ফাতিহার দ্বারা এর আলোচনা এটাই হয়ে গেছে যে এখন কথা হচ্ছে আপনি যদি একাকী নামাজ আদায় করেন তাহলে সেক্ষেত্রে কথা হচ্ছে যে সূরা মিলানোর এই কথা যে আপনার একটা পূর্ণাঙ্গ সূরা মিলাতে হবে তা না। ওলামা ইকরাম বলেছেন যে 3 আয়াত বিশিষ্ট, 3 আয়াত সমপরিমাণ যদি বড় একটি আয়াত তেলাওয়াত করা হয় তাহলে তার সূরা ফাতিহার পর যে কিরাত পাঠ করার যে বিধানটা রয়েছে সেটা আদায় হয়ে যাবে। তার মানে হচ্ছে 3 আয়াত অথবা 3 আয়াতের সমপরিমাণ বড় একটি আয়াত পাঠ করতে হবে, এটা হলো ওয়াজিব। এরপর হলো রুকু সিজদায় দেরি করা, অর্থাৎ রুকুতে আমরা যখন যাব তখন রুকুতে গিয়ে আমাদের 3 তাসবিহ পরিমাণ, কম হলেও 1 তাসবিহ পরিমাণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করলে হচ্ছে কি, যেমন ওরা যে তোমরা তারতিলের সাথে ধারাবাহিকতার সাথে ধীরে সুস্থে নামাজটা আদায় করো, ধীরে সুস্থে নামাজটা আদায় করো, তাহলে আমরা 3 তাসবিহ পরিমাণ যদি অপেক্ষা করি তাহলে ধীরে সুস্থে যে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে সেটা বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আমরা যে আমাদের 1 তাসবিহ পরিমাণ যদি আমরা এটাই ধরে নেই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় 1 তাসবিহ পরিমাণ নাও হতে পারে, তার মানে নামাজ ভঙ্গ হয়ে যেতে পারে। সুতরাং আমরা সতর্কতাবশত 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করব। এরপরে হলো রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা, অর্থাৎ আমরা যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা পরে দাঁড়াবো, তখন হচ্ছে একেবারে সোজা হয়ে পিঠ টান টান করে সোজা করে দাঁড় হয়ে তারপরে আমরা রুকুতে যাব। এখানে বলা হয়েছে একটা রয়েছে, দোয়া রয়েছে, যেমন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এটাও পাঠ করা যায়। অথবা আপনি 1 তাসবিহ, কম হলেও 1 তাসবিহ পরিমাণ সোজা একেবারে আপনার সমস্ত দেহটাকে পুরা স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে কম হলে 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থেকে তারপরে সিজদার জন্য যাবেন। এই এরপরে হলো 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা, অর্থাৎ আমরা জানি যে দুইটা নামাজে দুটো সিজদা ফরজ। সুতরাং এই দুটো সিজদা কি আমি একেবারে ধারাবাহিকভাবে একেবারে অবিরাম দিয়ে যাব না, বরঞ্চ দুইটা সিজদার মাঝে আমাকে একটা বিশ্রাম দিতে হবে। এটাও একটা দোয়া রয়েছে, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এই দোয়াটা পাঠ করা যায়। অথবা কম হলেও 1 তাসবিহ পরিমাণ ওয়েট করতে হবে, তারপরে দ্বিতীয় সিজদা আমাদেরকে আদায় করতে হবে। এরপর হচ্ছে 2 সিজদার মাঝখানে সোজাইয়ে বসিয়ে দেরি করা। দরমিয়ানি বৈঠক, দরমিয়ানি বৈঠক অর্থ হচ্ছে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, এটা শুধু 4 রাকাত বিশিষ্ট এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে আমরা যে বৈঠকটা করি শুধু আত্তাহিয়াতু পাঠ করি, এটা হচ্ছে ওয়াজিব। আর তৃতীয় রাকাতের ক্ষেত্রেও দ্বিতীয় রাকাতে আমরা যে বৈঠকটা করি এটাকে দরমিয়ানি বৈঠক বলা হয় শরীয়তের পরিভাষায়, এটা ওয়াজিব। এরপর হচ্ছে ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, অর্থাৎ আমরা জানি ফজর এবং ঈশা, ফজর ঈশা মাগরিব এই 3 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কিরাতটা জোরে পাঠ করতে হয়, আর জোহর আসর এই 2 নামাজের ক্ষেত্রে আস্তে পাঠ করতে হয়। সুতরাং এটাও ওয়াজিব যে আপনার যে সমস্ত নামাজের কিরাতগুলো জোরে সেই নামাজগুলো কিরাত জোরে পাঠ করতে হবে, আর যে সমস্ত নামাজের কিরাতগুলো আস্তে পাঠ করতে হয় সেগুলো আস্তে পাঠ করতে হবে। তবে কথা হচ্ছে যে আপনি যদি একাকী নামাজ আদায় করেন তাহলে আপনার 2 সূরা, আপনি চাইলে জোরেও পাঠ করতে পারেন, অথবা সুন্নাত নামাজের ক্ষেত্রে আমরা যেভাবে চুপে সারে কিরাত পাঠ করি সেভাবে পাঠ করতে পারেন, তাতে নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। এটা জাস্ট জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে এটা এই বিধানটা প্রযোজ্য। এরপর হচ্ছে বিতরের নামাজে দোয়া কুনুত পড়া। আমরা জানি ঈশার নামাজের পরে সুন্নাতের পরে 3 রাকাত বেতের,
এটা নিয়ে অনেক কথা রয়েছে, কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুপাতে বেতের নামাজ হচ্ছে 3 রাকাত। সুতরাং এই 3 রাকাত বেতেরের ক্ষেত্রে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলানোর পরে এরপরে একটা তাকবীর দিয়ে হাত উঠিয়ে আবার হাত বেঁধে দোয়া কুনুত পড়তে হয়। এটাও হচ্ছে ওয়াজিব। এই দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব। আমি দোয়া কুনুতটা এখন সময়ের অভাবে বলতে পারছি না, অবশ্য অনেকেই জানেন। তারপরে হচ্ছে আমাদের কায়দা, তারপরে সেপারা বলেছি আমরা, তারপরে নুরানি বই, বিভিন্ন ইসলামিক বইয়ের মধ্যে রয়েছে। আপনার সেখান থেকে দেখে নেবেন। অবশ্যই আপনি আমি যদি এই এক্সকিউজ দেখাই যে আল্লাহ আমি মুখস্থ করতে পারিনি, এটা কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহ এটা মেনে নেবেন না। আমরা কত সময় বেহুদা নষ্ট করি। সুতরাং যে এখনো পারিনি এ কথা বলার সুযোগ নেই। আপনাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করেন, একবার না পারলে শতবার দেখার কথা কবি বলেছেন। সুতরাং শতবার চেষ্টা করেন, আপনার হয়েই যাবে। এরপরে হচ্ছে 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। অর্থাৎ আমরা যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করি, সেই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যে 6টি তাকবীর রয়েছে, প্রথম রাকাতে যেমন কিরাতের পূর্বে 3টি তাকবীর, তৃতীয় রাকাতে রুকুর পূর্বে 3টি তাকবীর। এই 6টি তাকবীর হচ্ছে ওয়াজিব। এরপরে হচ্ছে ফরজ, অর্থাৎ নামাজের যে ফরজগুলো, যেভাবে যে বিধানের পরে যেমন রুকুর আগে সিজদা করা যাবে না, সিজদার আগে ইয়া সিজদার আগে হচ্ছে আপনার সিজদার আগে বলা তো কোনো কাজ নেই। যেমন সিজদার আগে আপনি বইটু করলেন, তারপর সিজদা করলেন, অথবা সূরা ফাতিহা করলেন তারপরে কিরাত পাঠ করলেন, এরকম কোনো কিছু করা যাবে না। অর্থাৎ ফরজ যেভাবে ধারাবাহিকতা রয়েছে, ফরজের ধারাবাহিকতা হবে। আর একটা ওয়াজিব হচ্ছে নামাজের যে ওয়াজিবগুলো রয়েছে, সেটা হচ্ছে এভাবে যে ওয়াজিবটা রয়েছে যেটার পরে যেটা, সেটা আদায় করতে হবে। এর মধ্যে আপনার কোনো গরমিল চলে আসলে তাহলে সাউসিজদা দিতে হবে। এরপরে হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা। অর্থাৎ আপনি আমি নামাজটা যখন শেষ করব, আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করতে হবে। এটা ওয়াজিব। হয়তোবা অনেক ওলামা ইকরাম ফরজও বলেছেন, জানি না আমি। তবে হচ্ছে হানাফি মাযহাবের বিধান মতে এটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা ওয়াজিব। অর্থাৎ আপনি আসসালামু আলাইকুম বলিয়ে ডানে, তারপর হচ্ছে আবার বামে সালাম ফিরিয়ে আমরা নামাজ শেষ করব। অর্থাৎ নামাজ শেষ করার অর্থ হচ্ছে যে আপনি যে তাহরিমা বেঁধেছিলেন, দুনিয়াবী সমস্ত কাজগুলো হারাম করে ফেলেছিলেন নিজের উপরে। সালাম একটা হচ্ছে দুনিয়াবী কাজ। সুতরাং যখন আপনি সালাম দিলেন, এটা এমন একটি দুনিয়াবী কাজ যেটা হচ্ছে শরীয়তের বিধান সম্মত। কিন্তু আপনি অন্য কোনো দুনিয়াবী কাজের মাধ্যমে নামাজটাকে আপনি শেষ করে দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়াজিব ভঙ্গ হবে, আপনাকে সাউসিস দিতে হবে। আমি সংক্ষেপে যতটুকু সম্ভব হয়েছে আলোচনা করেছি। আর অবশ্যই ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বলেছেন। আমরা অনেক কিছু জানতে পারলাম এখান থেকে, যে নামাজের যে 14টি ওয়াজিব রয়েছে সেগুলো হচ্ছে আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নামাজ ভঙ্গ হয়ে যায় এমন কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো নামাজ কি কি কারণে ভঙ্গ হয় সেগুলো আমি একটু বলার চেষ্টা করব। যেমন প্রথমেই হচ্ছে কথা বলা। নামাজের মধ্যে যে কোনো ধরনের কথা বলা যাবে না। বাইরে নামাজের যে কেরাত গুলো রয়েছে, কেরাত এবং দোয়া, এছাড়া অন্য কোনো কথা বলা যাবে না, বললে নামাজটা ভঙ্গ হয়ে যাবে। এরপরে হচ্ছে হাসি দেওয়া। যেমন দাঁত বের করে বা অট্ট হাসি দিলে, উচ্চ স্বরে যদি হাসি দিই, তাহলে হচ্ছে নামাজটা ভঙ্গ হয়ে যাবে। আহ উহ শব্দ করা, যেমন যেমন ধরেন নামাজের মধ্যে যদি কোনো ব্যথা বা কষ্ট পেয়ে থাকেন, সেটার কোনো আহ আপনার হচ্ছে রিয়াকশন হিসেবে আমরা আহ উহ এই জাতীয় কোনো শব্দ উচ্চারণ করতে পারবো না। যদি করি তাহলে আমাদের নামাজটা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে কিবলা থেকে মুখ ফিরানো। আমাদের মুখটা যদি কিবলা থেকে সরিয়ে নিই, তাহলে আমাদের হচ্ছে নামাজটা ভঙ্গ হয়ে যাবে। তারপর হচ্ছে যে অতিরিক্ত কিছু কাজ আছে, যেমন নামাজের বাইরের কোনো কাজ, এই ধরনের তিন বা ততোধিক যদি আহ, অতিরিক্ত কাজ আমরা করে ফেলি, নামাজের বাইরের কাজ,
যেমন হচ্ছে ধরেন যে হাত চুলকানো বা এই জাতীয় ছোটখাটো যে কাজগুলো আছে যেগুলো নামাজের বাইরের অতিরিক্ত কাজ, সেগুলো যদি আমরা ৩ বার বা তার বেশি করে ফেলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নামাজটা ভঙ্গ হয়ে যাবে। তারপর হচ্ছে পানাহার করা, যে নামাজের মধ্যে কোনো ধরনের খাবার বা পানি যদি গ্রহণ করি, তাহলে হচ্ছে নামাজটা ভঙ্গ হয়ে যাবে, কারণ নামাজের মধ্যে পানাহার করা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, কোনো কারণে যদি আমাদের পবিত্রতা ছুটে যায়, যেমন ধরেন যে আপনার অজুটা কোনো কারণে ভেঙে গেল, রক্ত বের হওয়ার কারণে বা বায়ু নির্গত হওয়ার কারণে যদি অজুটা ভেঙে যায়, তাহলে আমাদের নামাজটা ভঙ্গ হয়ে যাবে এবং নামাজটা প্রথম থেকে আবার পড়তে হবে, অজু করে এসে যথাযথভাবে পবিত্রতা অর্জন করে তারপরে আমাদেরকে আবার নামাজটা আদায় করতে হবে। তারপর হচ্ছে যেমন নামাজের মধ্যে হাঁচি বা কাশি কাশি দেওয়ার পর যদি আমরা কোনো কথা বলি ইচ্ছাকৃতভাবে, তাহলে আমাদের নামাজটা ভেঙে যাবে। নামাজের সময় জামা কাপড় সামলানোর জন্য যদি আমরা খুব বেশি তাড়াহুড়া করি বা খুব বেশি সময় নষ্ট করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নামাজটা ভেঙে যাবে। তো নামাজের মধ্যে কোনো ধরনের খেলাধুলা করা বা মজা করা এ জাতীয় কিছু করা, তাহলে হচ্ছে আমাদের নামাজটা ভেঙে যাবে। তারপরে হচ্ছে নামাজের বাইরের কোনো অতিরিক্ত কথা বলা, এগুলো বলা যাবে না, বললে হচ্ছে আমাদের নামাজটা ভেঙে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের নামাজ ভঙ্গের যে কারণগুলো, সেগুলো মোটামুটি একটু সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনি হচ্ছে চাইলে কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, আপনি অনেকগুলো বলেছেন। তারপর হচ্ছে যেমন নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা। আপনি মনে করেন কারো সন্তান নেই, আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে কামনা করেন, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দান করেন। আপনি অভাবগ্রস্ত রয়েছেন, আপনি অভাবের জন্য যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে অভাব থেকে অভাব দূর করে দেন। এরকম যে আমরা সাংসারিক কোনো বিষয় বা দুনিয়াবি কোনো বিষয়ে প্রার্থনা করব, এটা নামাজে করা যাবে না। এরপরে নামাজে নামাজের ভিতরে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা। এরপর হচ্ছে নামাজে মনে করেন আপনার কোনো দুঃসংবাদ শুনলেন, সেক্ষেত্রে আপনার রিয়াকশন হিসেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ কোনো দুঃসংবাদের উত্তর প্রদান করা নামাজে যাবে না। সুসংবাদ পেলে যেমন আমরা আলহামদুলিল্লাহ বলে থাকি, এটাও যদি আপনি নামাজের মধ্যে কোনো পেয়ে থাকেন, তাহলে কোনো অবস্থাতে আপনার নামাজে এই সুসংবাদের উত্তর প্রদান করা যাবে না। কাউকে সালাম প্রদান করা, আপনি কাউকে দেখছেন, আপনি নামাজ আদায় করছেন, পাশে একজন চলে আসলো, আপনার অনারেবল পার্সন একজন বা যেই হোক, আপনি তাকে সালাম দিলেন তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে, এটা নামাজে করা যাবে না, সেক্ষেত্রে আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। অনুরূপ ভাবে আপনাকে এসে সে যদি আপনি নামাজ পড়ছেন না সেটা আর কি সে কোনো অবস্থাতেই গেস করতে পারেনি, সে এসে সালাম দিয়ে ফেললো, সেক্ষেত্রে আপনার কোনো তার নামাজে অর্থাৎ সালামের উত্তর প্রদান করা যাবে না। যদি সেটাও করেন তাহলে সেক্ষেত্রেও নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরকম অসংখ্য মানে আমরা যদি দেখি। তারপরে আমলে কাসির, অর্থাৎ আমার এমন কোনো কাজ করা যাবে না যাতে করে দূর থেকে কেউ দেখে বুঝতে পারে যে সে নামাজ পড়ছে নাকি পড়ছে না। মানে আপনার আমার অবস্থাটা এমন হবে যাতে করে দূর থেকে মানুষ বুঝতে পারে সে নামাজ আদায় করছে। কিন্তু কেউ যদি বুঝতে পারে যে সে নামাজ পড়ছে না, অন্য কোনো কাজে লিপ্ত আছে, তাহলে সেক্ষেত্রে সেটাই হচ্ছে আমলে কাসির। তার আমলে কাসির যদি হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর হচ্ছে ৩ তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা, অর্থাৎ কোন অবস্থাতে মনে করেন আপনার যে লুঙ্গিটা বা আমি এত আঁটো পোশাক পরে আছি, যেমন হাঁটুর, মানে এটা আমি বলছি যে এরকম হতে পারে আমাদের, ঠিক আছে, এরকম পরিস্থিতি শরীয়তে বিধানগুলো বলেছে যে যে কোনো অবস্থাতে আমাদের অ্যাজ ইউজুয়াল এরকম হয় না, তারপরে যদি সামহাও হয়ে থাকে সেক্ষেত্রে বিধানটা কি হবে, সেটা হচ্ছে যে আপনার যদি ৩ তাসবিহ পরিমাণ যদি সতরটা খুলে থাকে, পুরুষ হোক বা মহিলার হোক, মহিলাদের সতর যেরকম পুরুষের সতর যেমন বিধান বর্ণনা করা হয়েছে, এই ৩ তাসবিহ পরিমাণ যদি খুলে থাকে তাহলে আপনার আমার নামাজ আর থাকবে না, নামাজটা ভঙ্গ হয়ে যাবে। এই এই সমস্ত আরো অনেক রয়েছে, যতগুলো আর কি স্মরণ এসেছে বলেছি। আর মাশাআল্লাহ আপনিও খুব সুন্দর বলেছেন। অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করি, পাশাপাশি আপনিও দোয়া করবেন, আর সমগ্র মানুষের কাছে এটাই দোয়া চাচ্ছি যে আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, যেই নামাজ আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, অথবা এই নামাজই হতে পারে আপনার আমার জন্য জাহান্নামের কারণ। এবং নামাজকে যদি আমরা যথাযথ রূপে আদায় না করি, নামাজকে একটা আকৃতি প্রদান করা হবে, সে কিন্তু বলবে সে আমার সাথে অসৎ ব্যবহার করেছে, সে আমাকে যেভাবে আদায় করা দরকার ছিল সেভাবে করেনি।
সুতরাং আল্লাহ আমি আপনার তার শাস্তি চাই, তখন এই নামাজি হয়ে যাবে কিন্তু আপনার আমার জন্য বিপক্ষে, আপনার আমার বিপক্ষে সাক্ষী, অর্থাৎ আপনার আমার অপরাধী, আপনি আমি অপরাধী হিসাবে আমাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে এই নামাজ। পাশাপাশি এই নামাজকে আমরা যথাযথ আদায় করলে নামাজি বলবে যে হে আল্লাহ, আমি যদি আপনার বিধান হয়ে থাকি তাহলে আপনার বান্দা আমাকে যথাযথ আদায় করেছে, অবশ্যই অবশ্যই তাকে জান্নাতে নিতে হবে। ওই নামাজি আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। সুতরাং আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করি যে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, তার হাবিব যেভাবে বর্ণনা করে গিয়েছেন, সেভাবে যেন যথাসম্ভব আমরা নামাজটা আদায় করতে পারি। আর বিশেষ করে হচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসায় পরে বিভিন্ন কাহিনী করে আমরা নামাজ অনেক সময় ছুটে যায়। যদি ছুটে যাই যে এমন কোন ওজরের কারণে ছুটে গেছে যেটা শরীয়তে যে ওজর ধর্তব্য, সেক্ষেত্রে তার বিধান হচ্ছে কাজা করা। কোন অবস্থাতেই যেন আমরা কাজা করলে হয়তো বা আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করতে পারেন যদি সেরকম আমাদের ওজরটা শরীয়ত সম্মত ওজর বা গ্রহণযোগ্য ওজর হয়। তাহলে নামাজ যদি আমাদের ছুটে যায়, কোনো অবস্থাতেই যেন নামাজ এরকম না হয় যে সেটা এভাবেই পড়ে আছে, কাজাও করা হয়নি। কোনো কারণবশত যদি আমাদের নামাজটা কাজা হয়ে যায়, সেটাও আমরা যেন পরবর্তীতে কাজা করে নিব। এটাই আর কি সবার প্রতি আহ্বান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধিবিধান মোতাবেক আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ অর্থাৎ কামিয়াবি দান করুক। আল্লাহ আমাদের সকলকে আমিন। তার নির্দেশ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক, এটাই কামনা করছি। আমিন। অসংখ্য ধন্যবাদ, আজকে আমরা অনেক কিছু জানলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।